মন্ত্রী বিকাশ দেববর্মা এডিসি নির্বাচনের পূর্বে উস্কানিমূলক বক্তব্যের জন্য আলোড়ন সৃষ্টি করেছিলেন। এক প্রকার চিরেঙ্গা ফারেঙ্গা মন্ত্রী বলেই লোকমুখে শোনা যায়। 29 কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক কাম মন্ত্রী তিনি। এই 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 22 ঘড়িয়া এলাকা থেকে আবারও সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সামনে এলো। সংশ্লিষ্ট কৃষি প্রধান এলাকার স্থানীয়দের অভিযোগ হচ্ছে, দীর্ঘ প্রায় 3 বছরের বেশি সময় ধরে এই এলাকার মানুষ জলের সমস্যায় ভুগছেন। বিশেষ করে জমা জলের পরিপ্রেক্ষিতে একটা বিরাট অংশের মানুষ এবং কৃষকরা যোগাযোগ রাখতে গিয়ে সমস্যায় পড়ছেন। অভিযোগ এমনটাই। এরই মধ্যে এলাকার এক ব্যক্তি জনৈক কাদের মিয়া নিজের পুকুর ভরাট করতে গিয়ে কৃষি জমি সন্নিহিত ড্রেনটি প্রায় বন্ধ করে ফেলেছেন, যার ফলে নানান প্রকারের জল গোটা এলাকায় একটা প্রতিবন্ধকতা তৈরি করে নিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, স্থানীয়রা যখন এই ব্যাপারে প্রতিবাদী হচ্ছেন, তখন এলাকার এক মাতব্বরের অঙ্গুলি হেলনে কাদের মিয়া নাকি এই ব্যাপারে ভ্রুক্ষেপ করছে না। এলাকার মানুষদের অভিযোগ হচ্ছে, গোটা সমস্যা জানিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ জানানো হলেও তার কোনো প্রতিক্রিয়া মিলছে না। সম্মিলিতভাবে এলাকাবাসীরা এই বিষয়ে প্রতিবাদী হচ্ছেন এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার কড়া বার্তা দিয়েছেন। আমরা এটা বাসঘর, তাইলে আমরা রাস্তার সমস্যা, জলের সমস্যা, রাস্তার মধ্যে জল আটকে দেয় সবসময়। আজকে 3 বছর যাবত আমরা হেনা জলের কষ্ট করতেছি। এই জল বর্ষার সিজন এলে আমরা বাড়ি ঘরের থেকে বাইরে পারি না, আওয়া যাওয়া করতে পারি না। আমার বাড়ির তো উড়ান পর্যন্ত জল থাকে, আর রাস্তার তো এটা কন্টিনিউ। মানুষের বাড়ি ঘরের জল থাকে, মানুষের যে ড্রেন যে বদ্ধ করছে, ড্রেন বদ্ধ করার ফলে বাড়ি ঘরের এদিকে রাস্তার মধ্যে সবসময় জল থাকে। ড্রেনের জল সব জল করে যাওয়ানোর রাস্তা নাই, এই কোনাটার ভিতরে আয়া আটকা। এদিকের মানুষটি আইতে পারে না, যাইতে পারে না, এদিকে তো যাইতে পারে না। যারা গৃহস্থী করে তারারও অসুবিধা, যাওয়া হয় না। এলাকার প্রধান মেম্বাররা আইনি আয়ে প্রধান মেম্বার আয়ে আমরা জানাই, তো আমরা তো আর কোনো এলাকার যে বিধায়ক আছে বিধায়কর আমরা জানাইছি, মন্ত্রীরও আমরা জানাইছি। মন্ত্রী আইছে, মন্ত্রী নিজে আইছে বড় রাস্তার জল, তখন মন্ত্রীরা আমরা কইতেছি, দেখেন স্যার আমরা তো এই অবস্থা, আমরা তো এই জায়গার লেগে আজকে 3 বছর যাবত আমরা আওয়া যাওয়া করতে না, যে অসুবিধা গৃহস্থ করতেছে, ক্ষেত মার যেতেছে প্রত্যেক এই বছরটা আজকে 3 বছর ধরে এই ফসলটা মার যাইতেছে, এই 6 মাসের কারকল ফটলের সিজনটা মার যাইতেছে মানুষের। তাইলে আমরা ডেন্ডাই ওইব কই আজকে 3 বছর ওখানে তো আমরা পাইতেছি না। এগুলা উঠছে ধরে সে এই ড্রেন বদ্ধ হইলো, এই বদ্ধ করে একজনে বদ্ধ করলে আরেকজনে করে, আরেকজনে করলে আরেকজনে করে, এরকম ভাবে 3টা ড্রেন 3টা ড্রেনই আমরা বদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে আওয়া যাওয়া করব, কিভাবে আমরা ফুলাফেন ফরামু? এখানে একটা মাদ্রাসা সরকারি স্কুল আছে, স্কুলে মাস্টার যাইতে পারে না, আইতে পারে না, ছাত্ররা স্টুডেন্টরা আইতে পারে না, যাইতে পারে না। ক্লাস 1 2 বাচ্চারা যে জল আটকায়, একটা বাচ্চা যদি পরে মাথা তুলে উঠতে পারবো? উঠে যা আইব যাইব এই ক্ষমতা নেই। এই জায়গা মাটিটা ফেলানে না করা হয়েছে, এই জায়গা মাটি ফেলাইছে, তবু ফেলাইছে, কইছে আমরা ফেলে চিন্তা করুন। কাদির মিয়া ফেলাইছে, ফেলানোর পরে কইছে যে এই ড্রেন এইদিকে ড্রেন ছাড়লে এইদিকে ড্রেন দিব, আমরা দিতে না, ও দূরে কইছে। তাহলে আমরা স্যার এই জলটা গিয়ে আমরা বাড়ি ঘর গিয়ে দিলাম না, আইনে এইদিকে একটু দেখা যান না, কোন না এই জায়গাটা দেখা দেখছি কোন না স্কুলে ফুলাফান যেতে পারে না, রাস্তাটা যে এই জল লাগিয়ে থাকে, অতকান আছে এই জল। ওখান কিছু কমছে, ওখান গিয়া দেখেন ওখানে দুজন আমরা কাপড় টাপড় ভিজে সবসময় আমরা কোনোখানে যেতে পারি না। এই অবস্থায় কোনো জায়গায় যেতে পারি না, একটু মিছিল মিটিং জানু নিমন্ত্রণ করে যেতে পারি না। এই যে ইয়েটা ফেলাইছে, এই বাড়ির মাটিটা যে ফেলাইছে, এটা কি তার জায়গা আছে? জায়গাটা এটা ড্রেন আছে, সরকারি ড্রেন আছে, পঞ্চায়েতের ড্রেন আছে, এই ড্রেনে সবসময় জল গেছে। হ্যাঁ, ড্রেনটা বদ্ধ গেছে, আমরা কইছি দিকে মাটি কি ড্রেনে ফেলাইছে না অন্য কোনো জায়গায় ফেলাইছে? পুকুর আছে, পুকুরের ভিতরে মাটিটা ফেলাইছে, এই মাটিটা রাস্তার পুকুর যে আছে ভরাট যে করছে, তাই নাকি কোনো অনুমতি লইছেনি সরকার থেকে? জানেননি? না, এটা আমরা জানি না। এটা কোন জায়গাটা? এটা গাছগড় 6 নম্বর ওয়ার্ড। কোন গ্রাম পঞ্চায়েত এটা? কোন গ্রাম পঞ্চায়েত? দক্ষিণ কৃষ্ণপুর। এলাকার প্রধান মেম্বাররা জানাইছিনি? জানাইছি। কিটা কইছে তারা? প্রধান মেম্বার অবজেকশন দিছে, তারা কাছে কিন্তু দিন না চালে কিন্তু দিচ্ছে না। এদিকে কতজনের ক্ষয়ক্ষতি হইতেছে ওখানে? আচ্ছা দেখেন না, একটু কষ্ট করে জানতে আমাদের পক্ষে একটু সুবিধা আর কি। আচ্ছা, কতটুকু ক্ষেত দেখতেছি, কতটুকু ক্ষতি হয়েছে? মানে পরিবার আছে এদিকে বসবাস করে? 26-27টা বাড়ি ঘর আছে, 26-27টা বাড়ি ঘর আছে, সবাই আমরা গৃহস্থী করে খাই, দিন মজুর খাওয়াই না। এই গৃহস্থী না করলে আমরা বাঁচি না, আমরা এই গৃহস্থীর উপরে আমরা ভরসা, এই গৃহস্থী দ্বারা আমরা চলি।
এরপর দেখেন আমরা কিতা কথা নিয়ে দিন যাইতে পারে না, স্কুলে ফুলা যা একটা এখন স্কুল স্কুলে আছে, ফুলা স্কুলের স্টুডেন্ট যে তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার।